রাত 12টায় গার্লফ্রেন্ড কল দিয়ে বলল, জানু তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, একটু আসবা। আমি তখন বললাম, এত রাতে? সকালে আসি জান পাখিটি। তখন সে বলল, না এখনই আসবা, আমি খালি বাড়িতে একা আছি। আমি তখন বললাম, একা মানে? আন্টি আঙ্কেল কই? তখন সে বলল, মা বাবা তাদের এক ফ্রেন্ডের ছেলের জন্মদিনে গেছে, একটু আগে ফোন করে বলল তারা আসবে না, তুমি 10 মিনিটের মধ্যে চলে আসবা, আমার ভয় করছে একা একা। বলেই ফোনটা কেটে দিল। তখন আমার মনে মনে কিছুটা খুশি খুশি লাগছিল, এটা ভেবে যে কিছু একটা হবে আজকে, অনেক দিনের চাওয়াটা আজকে পূরণ হবে। কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম, লাভ দিয়ে উঠে পড়লাম। হঠাৎ করেই পড়লাম মহা টেনশনে। 7 দিন গত হলো, শীতের জন্য গোসল করি না, শরীর দিয়ে কেমন যেন গন্ধ গন্ধ লাগছে। এই অবস্থায় গার্লফ্রেন্ডের কাছে কি করে যাই? পরক্ষণেই আমার মনে পড়লো, শরীরে গন্ধ তাতে কি, পারফিউম আছে তো। মানুষ পারফিউম দেয় জামা কাপড়ে, আমি দিলাম শরীরে মেখে, এখন আর গন্ধ লাগছে না। মনে মনে তখন 2 লাইন কবিতা মনে পড়লো, পারফিউম তুমি বড়ই মহান, গন্ধকে দিয়েছো সুবাসের সমান। তারপর দুর্গন্ধকে দূর করিয়ে এগিয়ে যাচ্ছি বীরের মতো। জান পাখির বাসার সামনে গিয়ে এদিক সেদিক তাকিয়ে আস্তে আস্তে গেটের ভিতরে ঢুকতেছি। এমন সময় শুরু হলো গেউ গেউ, হালার পাগল কুত্তার দৌড়ানি। আমি তখন খিচ মাইরা দিলাম দৌড়। আমি দৌড়াই, পিছনে পিছনে কুত্তা দৌড়ায়। অন্ধকারে দৌড়ের স্পিড বাড়াতে গিয়ে দুপ করে পা ফসকে পড়ে গেলাম এক পুকুরে। আমি তখন কিছুক্ষণ সেই পুকুরে আত্মগোপন করে চুপচাপ রইলাম। এভাবে কিছুক্ষণ থাকার পর বুঝলাম, দৌড়ে ব্যর্থ হইয়া কুকুর তার নিজ কর্মস্থলে ফিরে গেছে। তারপর আমি আস্তে আস্তে পুকুর হতে উঠে আসলাম। শুরু হইল তখন আরেক সমস্যা। 50 কেজি ওজনের শরীরটা এখন 80 কেজি হয়ে গেছে। জ্যাকেট, জিন্স প্যান্ট, জুতা, জলে থাই তুম্বুর। তাই রাগের মাথায় 2500 টাকার ক্রয়কৃত জ্যাকেট খানাটা পুকুরেই বিসর্জন দিয়ে বাসায় ফিরিয়ে আসলাম। ঠিক তখনই মনে মনে একটি বেজে উঠলো, কোনো ব্যাপার না জয়, প্রেমিকার চাঁদ বদন মুখখানা দেখতে পারিসনি তাতে কি, গোসল তো করেছিস, আগামী 7 দিন তো তুই একেবারে নিশ্চিন্ত।